গন্তব্য বহুদূর, পাড়ি দিতে হবে হাজার মাইল দূর দেশে। বিমান ভ্রমণ কারো জীবনের প্রথম অভিজ্ঞতা। টেক অফ বা উড্ডয়নের সময় কিছুটা ঝাঁকুনি দিল, আর খানিক বাদে খবর এলো যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে প্লেনটি। আর এতেই সব যাত্রীদের মধ্যে সৃষ্টি হলো ভয় আর উৎকণ্ঠা। তবে মুহূর্তেই সুখবর এলো, কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই নিকটবর্তী বিমানবন্দরে ল্যান্ড করা হচ্ছে বিমানটি। এতে যাত্রীদের চোখে মুখে ফুটে উঠল স্বস্তির ছাপ। প্রশ্ন হলো, মাঝ আকাশে বিমানের ত্রুটি দেখা দিলে কিভাবে টের পায় পাইলট? বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার থেকে উড্ডয়নের সময় হঠাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটির একটি চাকা খুলে পড়ে যায়। পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে টের পেলে জরুরি অবতরণ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত বিমান চলার সময় বিভিন্ন সেন্সর বিমানের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে, যেমন ইঞ্জিন পারফরম্যান্স, ফুয়েল সিস্টেমের চাপ, কেবিনের চাপ ও তাপমাত্রা, ল্যান্ডিং গিয়ারের অবস্থা ইত্যাদি। এগুলোতে কোনো অস্বাভাবিকতা সৃষ্টি হলে পাইলটের সামনে থাকা সেন্সরগুলো সংকেত দেওয়া শুরু করে। এবারের আলোচনা ল্যান্ডিং গিয়ার নিয়ে। বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ার মূলত টেক অফ বা ল্যান্ডিং এর সময় ব্যবহার হয়। এতে সমস্যা দেখা দিলে ককপিটের সেন্সর ও অ্যালার্ট সিস্টেমে পাইলট তা জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে ইমার্জেন্সি ঘোষণা করেন। এরপর পাইলট চাকা ঠিক করার চেষ্টা করেন। তা সম্ভব না হলে ওজন কমাতে জ্বালানি খরচ করে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও রেস্কিউ টিম প্রস্তুত থাকে। ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিতে পারে যদি চাকার স্প্রিং, হাইড্রোলিক রড বা ব্রেকিং সিস্টেম দুর্বল হয়। বেশিরভাগ বিমানে হাইড্রোলিক প্রেসারে গিয়ার খোলে বন্ধ হয়। যদি হাইড্রোলিক তরল লিক করে বা চাপ না থাকে, গিয়ার কাজ বন্ধ করতে পারে। অবতরণের সময় অতিরিক্ত চাপ, রানওয়েতে বাধার ধাক্কা বা খুব ঠান্ডা গরমেও চাকা ভেঙে বা নষ্ট হতে পারে।